हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। केमन आछो तोमरा? सबाई निश्चयই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রোববার, এখন সকাল 8:20 বাজে। তো আমি এখন গ্রিন টি খাচ্ছি। এই যে আমার গ্রিন টি আর এই যে আমার বিস্কুট এই পাশে দোকান থেকে নিয়ে এসেছি, কারণ বাড়িতে যে বিস্কুটগুলো আনা হয়েছে সেই বিস্কুটগুলো আমার পছন্দ না, আমার খেতে ভালো লাগে না, ওই জন্য পাশের দোকান থেকে নিয়ে আসলাম এই বিস্কুটগুলো। আর হলো গিয়ে কৃপা পড়তে গেছে, কৃপা আসলে পরে সকালে টিফিনটা করব, মানে টিফিনটা তৈরি করব, এখনো টিফিন তৈরি করা হয়নি। তো ও আসলে পরে টিফিনটা বানিয়ে নেব। আজকে টিফিনটা বানাতে সেরকম একটা ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। রুটি পরোটা লুচি করতে গেলে যেরকম ঝামেলা হয়, আজকে টিফিনটা করতে গেলে অতটা ঝামেলা লাগবে না। ও আসলে তারপরে করব, ও আমাকে একটু হেল্প করবে। তো এই ফাঁকে আমি একটু গ্রিন টি খেয়ে নিই। আর অর্জুন বাবু এখনো ঘুমাচ্ছে, আমি তো চাই অর্জুন বাবু একটু দেরি করেই ঘুম থেকে উঠুক। ওকে ডেকে দিলে জানো তো ও উঠে যায়, কিন্তু উঠলেই তো সে বাথরামও করে, আমাকে কাজ করতে দেয় না, খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্য ওকে ডাকি না। কিন্তু ওকে ডেকে দিলে ও উঠে যায়। আজকের ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু ভীষণ গরম লাগছে। গত 3-4 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, ওই জন্য গরমটা একটু বেশিই লাগছে। আজকে কোনো কাজ গোছানো নেই, এইমাত্র বাজার নিয়ে আসলো। সানডে চিকেন রান্না হবে, তো পেঁয়াজ রসুন আদা এসব কিচ্ছু কাটা নেই, এগুলো সব করতে হবে। এখন টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর আজকে টিফিনটা বানাতে মোটেও সেরকম একটা ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি এই টিফিনটা বানানো হয়ে যাবে। তো ময়দাটা একটু গুলে নিতে হবে, আমরা যেরকম পাটিসাপটার গোলা বানাই সেইভাবে ময়দাটা গুলে নিতে হবে। ময়দার মধ্যে আর কোনো কিছু দেব না, জল দিয়ে একটু গুলে নেব। এই গোলাটা বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না। এর মধ্যে ইচ্ছে করলে সুজি দেওয়া যেতে পারে, কিন্তু আমি সুজিটা দিচ্ছি না, শুধু ময়দা দিয়েই বানাচ্ছি। আর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা গুলে নেব। এখানে দুটো ডিম গোলানো রয়েছে, এর মধ্যে একটু লবণ দেওয়া আছে, আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। এতটা ঠিক আমাকে বলছি এতটা দিচ্ছ, ঝাল হয়ে যাবে, মানুষজন খেতে পারবে না। অতটা ঝাল হবে না, গোলমরিচে তো সেরকম একটা খুব ঝাল থাকে না, কাঁচা লঙ্কায় বেশি ঝাল থাকে। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা কিন্তু এর মধ্যে অবশ্যই কাঁচা লঙ্কা কুচি দেবে, কাঁচা লঙ্কা কুচি দিলে খেতে বেশি ভালো লাগবে। তো আমি যেহেতু কাঁচা লঙ্কা কুচিটা দেইনি, ওই জন্য গোলমরিচের গুঁড়োটা দিলাম, কারণ অর্জুনের মুখে কাঁচা লঙ্কা কুচি পড়লে খাবে না, ওই জন্য আমি ওই কাঁচা লঙ্কা কুচিটা আর কি দিলাম না। এখানে রয়েছে শসা কুচি, পেঁয়াজ কুচি, আর এখন দিচ্ছি একটু টমেটো সস। এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যেও তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। এবার কড়াইতে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, অল্প একটু সাদা তেল ব্রাশ করে এর মধ্যে এখন ওই পাটিসাপটার গোলাটা দেব। আর আঁচটা একদম কম থাকবে, কম আঁচে এটা বানাতে হবে। এখন আমি এই গোলাটা দিচ্ছি। এটা ইচ্ছে করলে আরেকটু বড় বানানো যেতে পারে, কিন্তু আমি বেশি বড় বানাচ্ছি না, যেরকম পাটিসাপটার সাইজগুলো হয় সেইভাবেই এটা বানাচ্ছি। এখন এর উপরে দেব ডিম, ওই যে ডিমটা গুলে রাখলাম না, সেই ডিমটা এর উপরে ছড়িয়ে দেব, তারপরে এটা উল্টে দেব। তো এটা অনেকটা এগরোলের মতো, আবার অনেকটা পাটিসাপটা পিঠের মতো।
যাই হোক, এই টিফিনটা বানাতে খুব বেশি একটা সময় লাগে না, আর সেরকম তেল মশলারও ব্যাপার নেই, তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সব সময় তো রুটি, লুচি, পাউরুটি এসব আমরা খেয়ে থাকি, তো মাঝে মধ্যে এই ধরনের নতুন নতুন কিছু খেলে ভালোই লাগে। ডিমটা দেওয়ার পরে তো ওটা উল্টে দিলাম। এবার এই পাশে শসা, পেঁয়াজ এগুলো দিতে হবে। ওই যেইভাবে পাটিসাপটার পুর দেই সেইভাবে দিয়ে এবার এটাকে ফোল্ড করে তুলে নেব। ব্যাস, আর কিছু করতে হবে না, এটা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে করে দেখো, খেতে কিন্তু ভালো লাগবে। ওই দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি চলে এসছে। বৃষ্টি এই নামলো, আবার এই দেখো বৃষ্টি কমেও গেল। বর্ষাকালে এরকমই হয়, কিন্তু এই যে বৃষ্টিটা হলো না, এই জন্য এখন আরো বেশি গরম লাগবে। সেইভাবে যদি জোরে বৃষ্টি হতো তাহলে আবার একটু গরমটা কম লাগতো। আদা রসুন কাটা হয়ে গেছে, এখানে বসে বসে আদা রসুনটা কেটে নিলাম। ডাইনিং রুমে বসেই করছিলাম, কিন্তু ডাইনিং রুমে না নেট কানেকশন থাকে না, তো ওই জন্য আর কি গান শুনতে পাচ্ছিলাম না এই ঘরে, সেই জন্য চলে আসলাম। এই ঘরে এসে মোবাইলে গানটা চালিয়ে দিয়ে তারপরে এইগুলো কেটে নিলাম। আমার যখন মন খারাপ হয় তখন আমি জানো তো এই পার্টি সং গুলো শুনি, হিন্দি যে গানগুলো হয় না, যে গানগুলো শুনলে নাচতে ইচ্ছে করে সেই গানগুলো শুনি। তবে রবীন্দ্রসঙ্গীতও শুনি না, আর স্যাড সংও শুনি না। ওইসব শুনলে না আরো বেশি আর কি মন খারাপ হয়ে যায়। তো এতক্ষণ সেই হিন্দি গানগুলো জোরে সাউন্ড দিয়ে শুনছিলাম, যে গানগুলো শুনলে নাচতে ইচ্ছে করে। আমি তো পার্টি শুরু হুই হ্যাঁ, এই ধরনের গানগুলো শুনবে, দেখবে মন ভালো হয়ে যায়। তো চলো আমি এখন রান্না বান্নার কাজগুলো করি। এই হলো চিকেন, এখন একটা ধোবো। হ্যাঁ, গামলা কোথায়, গামলা। পৃথিবী বদলাতে সময় লাগে না, যে কোনো সময়, যে কোনো দিন সে বদলে যেতে পারে। তার প্রমাণ আমরা অলরেডি পেয়ে গেছি। 2020 প্রথমেও আমরা জানতাম না যে আমাদেরকে করোনা লকডাউন নিয়ে চলতে হবে, কিন্তু পৃথিবীর থেকে পৃথিবীর মানুষ আরও আগে বদলে যায়। মানুষের মন বদলাতে 5 মিনিট সময় লাগে না। মানুষকে চেনা বড় কঠিন কাজ। বিশেষ করে কিছু মুখোশধারী মানুষ থাকে যাদের চেনা খুব শক্ত। বাইরে একরকম, ভিতরে আরেক রকম। আমাদের প্রত্যেকের আশেপাশে এই রকম মুখোশধারী কিছু মানুষ সবসময় ঘুরে বেড়ায়। এসব মানুষদের থেকে সবসময় দূরে থাকা অনেক ভালো, কারণ তারা দিনে এক রূপ ধারণ করে, রাতে আরেক রূপ। গিরগিটির মতো রং পাল্টায় তারা। চিকেনটা ধোয়া হয়ে গেছে, এখন এই টক দইটা দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। আর কৃপা জগে বোতলের মধ্যে জল ভরছে, টেবিলটা গোছাচ্ছে, ডাইনিং টেবিলটা। আরে বাবা, তোর 100 টাকা কি আমি খেয়ে নেবো? তোকে আমি কত কিছু কিনে দেই। হ্যাঁ, এটা টক দই দিয়ে ম্যারিনেট করে রাখি। আর এই ফাঁকে আমি এখন গিয়ে অর্জুনের দাঁতটা ব্রাশ করাই। ছেলে যে আমার কবে একটু মানুষ হবে, এত বড় হয়ে গেছে, এখনো একা একা দাঁত ব্রাশ করতে পারে না। অবশ্য যদিও ভালো করে করতে পারে না, তো তাতে কি হয়েছে, করতে করতেই শিখে যাবে। দাঁত ব্রাশ করিয়ে দেবো, তারপর ওকে খাওয়াবো, তারপরে দেখি একটু পড়ালেখা করাতে পারি কিনা। এটা ম্যারিনেট করা থাক। আর ভাতও হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। হ্যাঁ,
এখন চিকেনটা রান্না করব। আজকে জানো তো চিকেনের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দেব না, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে রান্না করব। এই যে পেঁয়াজ কুচানো রয়েছে, রসুন কুচানো আছে, টমেটো কুচি দেব, এই যে টমেটো কুচো, এগুলো দিয়ে রান্না করব। আর আদা বাটা দেব, আদাটা বেটেই দেব। এই দিয়ে চিকেন রান্না হবে। আর গ্রেভিটা একটু কম রাখবো, বেশ লাল লাল করে কষা কষা করে সেইভাবে রান্না করব। সবসময় তো আমরা চিকেনের সেই পাতলা ঝোলটাই বেশি খেয়ে থাকি, আজকে একদম কষা কষা করে করব। তো কৃপা অর্জুনের হয়তো একটু অসুবিধা হয়ে যাবে, কারণ ওদের না ভাত খেতে গেলে একটু ঝোলের দরকার হয়, কিন্তু আজকে এইভাবে শুকনো শুকনো করে রান্না করব। এই চিকেন কষার মধ্যে না আলু দিলে ভালো লাগে না, এখন ভাবছি দুটো আলু দিতে হবে, কারণ আমি আজকে আর কোনো কিছু রান্না করছি না, আলু দুটো দিতে হবে, নাহলে কৃপা অর্জুনের খেতে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য এর মধ্যে দুটো আলু দেবো। এখন চিকেনটা বসিয়ে দেব, আর চিকেনটা বসিয়ে দিয়ে তারপর সিঙ্কের মধ্যে যে জমানো বাসনগুলো রয়েছে সেগুলো মেজে ফেলবো। এপাশে রয়েছে খালি জলের বোতল, সেই বোতলগুলোতে জল ভরতে হবে। কৃপা কয়েকটাতে জল ভরে নিয়ে গেছে, আর কয়েকটা রয়েছে, তো সেগুলোতে আমি জল ভরবো। তো চিকেনটা কষাতে কষাতেই এই কাজগুলো হয়ে যাবে। বাসন ধোয়া আর জল ভরার কাজটা হয়ে গেলে তারপরে উপরের ঘরে যাব। গ্যাসের আঁচটা একটু কম করে রেখে তারপরে উপরের ঘরে অর্জুনের কাছে যাব। অর্জুনকে একবারে দাঁত ব্রাশ করিয়ে দিয়ে স্নান করিয়ে দেব, তাহলে আর 12:30 1টার সময় আমাকে আবার ওকে স্নান করানোর জন্য উপরের ঘরে যেতে হবে না, একবারে ঝামেলা মিটিয়ে দিয়ে আসবো। কৃপার খুব একটা পছন্দ হয়নি, কারণ কৃপা তো সেই তেলে ভাজা খেতে বেশি পছন্দ করে, এটা তো কম তেলে ফ্রাই করা হয়েছে। ও বলে মা আমি ভাবলাম যে তুমি মনে হয় ময়দা দিয়ে কোনো আলু পুরি বা লুচি টাইপের কোনো কিছু করবে, মানে ও ওই ধরনের খাবার খেতে পছন্দ করে, এরকম কম তেলের রান্না বান্না পছন্দ করে না, এই প্যানকেক টাইপের খাবার একদম পছন্দ করে না। কিন্তু প্যানকেক খাওয়া কিন্তু খুব ভালো। কেন আবার ওকে খেপাচ্ছিস? খাওয়াচ্ছি দেখছিস না? দেখো আমার ঘরে এই চলতে থাকে। এই মেয়েটা না, দে ওকে, দে ও খেয়ে নিক, তারপর তুই নিস। চাল ডাল দিয়েও জানো তো খুব সুন্দর প্যানকেক বানানো যায়, আর সেগুলো খুব হেলদি হয়। আবার কি হলো? নেট নেই, দিদিভাই ঠিক করে দেবে। চিৎকার করবি না বাবু, সবকিছুতে চিৎকার করিস কেন? কি খাচ্ছে অর্জুন? তুই যেটা খেয়েছিস সকালে, কেন খাবি? একটু যা তো চিকেনটা একটু নাড়া দিয়ে তো, আর দেখ তো জালটা কম করা কিনা। আরেকটা চিকেনের প্রিপারেশন করছি, সেটা হলো লসাইনি চিকেন। তো লসাইনি চিকেন বানানোর জন্য তো চিকেন অবশ্যই লাগবে। এখানে রয়েছে চিকেন, আর আমি কম পরিমাণে আর কি লসাইনি চিকেনটা করছি, যেহেতু চিকেন কষা করলাম তো ওই জন্য আর কি অল্প একটু চিকেন রেখে দিলাম এই লসাইনি চিকেন করার জন্য। আর এটা টক দই দিয়ে ম্যারিনেট করা রয়েছে, ঘন্টা 1.5-2 মতো এটা ম্যারিনেট করে রাখতে হবে। যখন ওই আমি চিকেন কষাটা করলাম তখনই একবারে এগুলো সব ম্যারিনেট করে রেখে দিয়েছি, শুধু টক দই দিয়ে এটা ম্যারিনেট করা। আর অল্প একটু লবণ দেওয়া রয়েছে, লবণ খুব বেশি একটা দেইনি, অল্প পরিমাণে লবণ দেওয়া রয়েছে। আর এখন আমি ওই কি বলে রসুন আর কাঁচা লঙ্কা এর একটা পেস্ট তৈরি করছি। তো এই হলো গিয়ে রসুন আর কাঁচা লঙ্কা, যেহেতু এটা লসাইনি চিকেন সেই জন্য একটু রসুনটা তো বেশিই দিতে হবে। আর কাঁচা লঙ্কা রয়েছে বোধহয় 4টে, হ্যাঁ 4টে কাঁচা লঙ্কা। তো এটা পেস্ট করে নেই এখন। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে, সাদা তেলে রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম, এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার চিকেনটা দেব। লসাইনি চিকেন কিন্তু শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে রান্না হবে, টক দই, কাঁচা লঙ্কা আর হলো কি রসুন, এই 3টে জিনিস দিয়ে রান্না হবে। তো চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেব এই যে টক দইটা, এই যে এটার মধ্যে চিকেনটা ম্যারিনেট করা ছিল, তো এখন এই জলটা এর মধ্যে দেব।
চিকেনটা দিয়ে ভালো করে হাই ফ্লেমে একটু কষাতে হবে, লো ফ্লেম করলে হবে না, হাই ফ্লেমে চিকেনটা রাখতে হবে। কারণ কি বলো তো, এর মধ্যে তো সেরকম বেশি একটা মশলা পড়েনি, তো সেই জন্য এটা একটু হাই ফ্লেমে রান্না করতে হবে। আর এর মধ্যে ওই দইয়ের যে মশলাটা ছিল, ম্যারিনেট করার যে মশলাটা, সেটা এর মধ্যে দিলাম। টক দইয়ের মশলাটা দিয়ে ভালো করে চিকেনটা কষাতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে কিছু রসুনের কোয়া। আর এর মধ্যে তোমরা চাইলে গোটা রসুন ধুয়ে দিতে পারো, কিন্তু আমি আর গোটা রসুনটা দিলাম না, এরকম দেখো কাঁচা রসুনের কোয়া এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার আঁচ কম করে আমি চিকেনটা ঢেকে রাখবো, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেন কষাটা তুলে রাখছি। ওটা কি মাছ? নুনে লসুনি চিকেন। এই হলো আমাদের চিকেন কষা। লসুনি চিকেন রান্না কমপ্লিট। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেয়া হয়নি, শুধু ওই 3টে জিনিস দিয়েই কিন্তু এই রান্নাটা করা হলো। এটা খেতে না দারুণ হয়েছে, দারুণ। রসুনের ফ্লেভার আসছে তো ওই জন্য বেশি ভালো লাগছে। এই দেখো কত জামা কাপড়, এগুলো সব আমি এখন কাচতে নিয়ে যাচ্ছি। আমার মাথায় পেঁয়াজের রস আর টক দই দেওয়া। যাই হোক, এগুলো নিয়ে এখন আমি 3 তলায় যাচ্ছি। এগুলো এখন কেচে ধুয়ে মেলে দেব। অনেক কাজ বাকি, অনেক কাজ করতে হবে। আবারও অনেকগুলো জামা কাপড় জমে গেল। বোন আসার পর না সেরকমভাবে কাঁচা ধোয়ার কাজ করিনি, টুকটাক কিছু আর কি কাঁচা ধোয়ার কাজ করেছিলাম, সেইভাবে কাঁচা ধোয়া করা হয়নি। তারপর বোন চলে যাওয়ার পরে শরীরটা খারাপ লাগছিল, 2 দিন একটু অসুস্থ ছিলাম, তো ওই জন্য এই কাজগুলো করতে পারিনি, সেই জন্যই এতগুলো জামা কাপড় জমে গেছে। গত 2 দিন তো সেইভাবে কোনো কাজকর্ম করতে পারিনি, তো অনেক কাজ জমেছিল। আজকে একটু একটু করে সেই কাজগুলো কমপ্লিট করলাম। এই কাঁচা ধোয়ার কাজ কমপ্লিট হয়ে গেলে 3টে বাথরুম পরিষ্কার করতে হবে। তো 3টে বাথরুম পরিষ্কার করা কিন্তু খুব কষ্টের কাজ। তো যাই হোক, আজকে আমি পারবো, আজকে আমার শরীর ভালো আছে, আজকে আমি এইসব কাজ করতে পারবো। কাজ করতে আর কত সময় লাগে? কাজে যদি হাত দেয়া হয় তো সেই কাজ কমপ্লিট হতে বেশি সময় লাগে না। কাজে হাত দেয়া মানে সেই কাজটা কমপ্লিট হয়ে গেল। স্নান করে চলে আসলাম, কাজকর্ম সব মিটে গেছে। এখন অর্জুনকে পড়তে বসাবো। এখন এই কাজটা করি। মাথাটা নাড়ালে তো হবে না বাবা, মাথাটা নাড়ালে হবে না। এখন এই কাজটা করি, এই কাজটা হয়ে গেলে তারপর একটু মোটামুটি নিশ্চিন্ত, তারপর তোমাদের সাথে কথা বলতে পারবো। আর মোবাইলে চার্জ নেই, একটু চার্জে বসাই মোবাইলটা। এখন রাত 8:30 বাজে। তো 8টার সময় নিচের ঘরে আসলাম, 8টা অব্দি অর্জুনকে পড়ালাম। 3-4 ঘন্টা ওকে নিয়েই বসেছিলাম, কিন্তু ও সেইভাবে লেখাপড়া করেনি। 2টো সাবজেক্ট শুধু পড়লো, আর বাদ বাকি কোনো সাবজেক্ট আমি পড়াতেই পারলাম না। টাস্ক দিলাম, টাস্কগুলো করলো না। আর এত গলা করতে হয় না, অর্জুনকে নিয়ে যখন পড়তে বসায় তখন প্রচন্ড গলা করতে হয়, তো আর ভালো লাগছিল না। 3-4 ঘন্টা ঠায় বসেছিলাম, আর সমানে কন্টিনিউ চেঁচামেচি করতে হয়েছে, ওই জন্য আর পাচ্ছিলাম না, চলে আসলাম। ঠাকুর পুজো দেইনি, ওই সন্ধ্যের সময় কৃপা এসে সন্ধ্যেটা দিল, তখন তো অর্জুনকে পড়তে বসিয়েছি, তো সেই জন্য আর নিচে আসেনি। আমি যদি চলে আসি তো ও আর লেখাপড়া করবে না। এই এখন আসলাম, এখন ঠাকুর পুজো দেব, তো ভাবলাম তার আগে এই শাকটা কেটে রাখি, কালকে ডাঁটার শাক রান্না করব। এটা কেটে ঠাকুর পুজো দিয়ে উপরের ঘরে চলে যাব। কৃপা বলল ও রাতে ডিনার করবে না, আর অর্জুন খাবে, অর্জুনের খাবারটা নিয়ে উপরে যাব। তো দেখি শোবার আগে অর্জুনকে আরেকটু আর কি লেখাপড়া যদি করাতে পারি। যে টাস্কটা দিলাম সেই টাস্কটা তো করলো না, ওই টাস্কটাই করানোর চেষ্টা করব। আমার যেন তো প্রচন্ড মাথা গরম হয়ে যায়, এই অর্জুন কথা শুনে না তো প্রচন্ড রাগ হয়। এত পটিয়ে পাটিয়ে কি পড়ানো যায়? 3-4 ঘন্টা ধরে কন্টিনিউ বকতে হয়, প্রচন্ড রাগ হয়। আমি সারাদিন ধরে বাড়ির কাজ করি, তাতে আমার এত কষ্ট হয় না, কিন্তু এই অর্জুনকে পড়তে বসালেই আমার যত কষ্ট হয়। ওকে আজকে ভাত দেওয়া হবে না, না
ওর পানিশমেন্ট, ও টাস্ক করেনি, ও টাস্কটা করবে তারপর ওকে আমি ভাত দেব। চলে এসছে নিচে। যাই হোক, বাদ দেই ওসব কথা। তো আজকে যে লাসুনি চিকেনটা করলাম ওটা না কৃপা অর্জুনের খেতে খুব ভালো লেগেছে। ওরা বললো যে ওটা খেতে ভীষণ ভালো হয়েছে। আর ওটার মধ্যে তো সেরকম একটা মশলাপাতি দেওয়া হয় না, শুধুমাত্র 3টে জিনিস দেওয়া হয়, রসুন, দই আর হলো গিয়ে কাঁচা লঙ্কা। তেল আর নুন তো থাকবেই, এই দিয়ে শুধু রান্না করা হয়। দারুণ হয়েছে খেতে, দারুণ একটা অন্যরকম ফ্লেভার এসছে, রসুনেরই ফ্লেভার এসছে। যারা রসুন আর কি পছন্দ করো তারা এই ধরনের চিকেনটা রান্না করে খেতে পারো। তবে লাসুনি চিকেনটা না রুটি, লুচি, নান এগুলোর সাথেই খেতে বেশি ভালো লাগে, ভাতের সাথে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তবে আমরা তো আজকে ভাতের সাথেই খেলাম, ভাতের সাথে খেতে তো ভালোই লাগলো, একটু খারাপ লাগেনি। কি বলতো, প্রতিদিন সেই আর কি চিকেন কষা, চিকেনের পাতলা ঝোল আর কি আমরা যেরকম সাদামাটা ভাবে চিকেন রান্না করি সেই রান্নার থেকে একটু হাটকে রান্না, তো ওই জন্য ভালোই লাগে, একটু অন্যরকম ফ্লেভার পাওয়া গেল। রসুন খাওয়া তো খুবই ভালো, রসুন খেলে বাতের ব্যথা কমে, ওয়েট লস হয়। তো এটা একটা আর কি হেলদি রেসিপি, আর তাড়াতাড়িও হয়ে যায়, সেরকম একটা ঝামেলাও নেই। আমার কাছে বেশ ভালো লাগলো, লাসুনি চিকেনটা বেশ ভালো লাগলো। আর বক বক করবো না, শাকটা কাটি। আজকে জানো তো বেশ কয়েকবারই বৃষ্টি হলো, 5-6বার বৃষ্টি হলো, 5-6বার বৃষ্টি হচ্ছে আজকে। ছুরিতে একটু ধার নেই, এটা ধার দিতে হবে। মা একটু ধার নেই, এ তো কিছুই কাটছে না। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখন শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।